সাপের চেয়েও বিষাক্ত এই তিনজন মানুষ আজই দূরে সরান। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা নিজের স্বার্থ, নিজের আনন্দ আর নিজের ইচ্ছার মধ্যেই এতটা ডুবে থাকে যে অন্যের চোখের জল তাদের চোখে পড়ে না। যারা সুখের ওপর আরো বেশি সুখ চায় তারা কখনোই প্রকৃত সুখী হতে পারে না, কারণ লোভের কোনো শেষ নেই। কিন্তু যাদের জীবনে অনেক কষ্টের পর সুখ আসে তারা সেই সুখের মূল্য বোঝে। তারা কখনোই তাদের অতীতের সংগ্রাম এবং কষ্টকে ভুলতে পারে না। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, ভুল মানুষকে বিশ্বাস করলে একদিন না একদিন তার মূল্য দিতেই হবে। ভুল চাবি দিয়ে যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনি ভুল মানুষ দিয়ে কখনো জীবন সাজানো যায় না। অনেক মানুষ বাইরে থেকে আপনজনের মতো দেখালেও ভিতরে ভিতরে তারা আপনার শান্তি, সম্মান এবং সুখ নষ্ট করে দেয়। আচার্য চাণক্য বলেছিলেন, শত্রুর আঘাতের চেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা অনেক বেশি কষ্ট দেয়। তাই জীবনে এমন কিছু মানুষকে চিহ্নিত করা খুব জরুরি যারা সাপের বিষের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ সাপ একবার কামড়ায়, কিন্তু এরা প্রতিদিন একটু একটু করে আপনার মন, আত্মবিশ্বাস এবং জীবনকে বিষাক্ত করে তোলে। আজ আমরা জানবো সেই তিনজন মানুষের কথা যাদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। নাম্বার 1, যে স্ত্রী পরপুরুষের সৌন্দর্য খোঁজে। দাম্পত্য জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো বিশ্বাস, ভালোবাসা, সম্মান এবং একে অপরের প্রতি বিশ্বস্ততা। এই চারটি জিনিস যতদিন অটুট থাকে ততদিন সংসারের শান্তি ও সুখ বজায় থাকে। কিন্তু যখন একজন স্ত্রী নিজের স্বামীর ভালোবাসা, ত্যাগ, পরিশ্রম এবং আন্তরিকতাকে গুরুত্ব না দিয়ে অন্য পুরুষের মধ্যে আকর্ষণ, সৌন্দর্য বা বিশেষ কিছু খুঁজতে শুরু করে, তখন সেই সম্পর্কের ভিত ধীরে ধীরে নড়বড়ে হয়ে যায়। প্রথমে বিষয়টি হয়তো সাধারণ আকর্ষণীয় বা তুলনার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তুলনা বাড়তে থাকে। তখন নিজের স্বামীর ছোট ছোট ভুলগুলো বড় মনে হতে শুরু করে, আর অন্য মানুষের সাধারণ গুণগুলো অসাধারণ বলে মনে হয়। এর ফলে সংসারে অকারণ অসন্তোষ তৈরি হয়। স্বামীর প্রতি আগের মতো শ্রদ্ধা, আন্তরিকতা থাকে না। কথায় কথায় ঝগড়া, রাগ, বিরক্তি এবং মানসিক দূরত্ব বাড়তে থাকে। আসলে যে মানুষ সবসময় অন্যের মধ্যে সৌন্দর্য খোঁজে, সে অনেক সময় নিজের জীবনের আশীর্বাদগুলোর মূল্যও বুঝতে পারে না। সে ভুলে যায় যে প্রতিটি মানুষেরই কিছু না কিছু গুণ এবং ত্রুটি রয়েছে। বাইরে থেকে কাউকে নিখুঁত মনে হলেও বাস্তবে তারও সীমাবদ্ধতা আছে, কিন্তু মোহের কারণে সেই বাস্তবতা চোখে পড়ে না। ফলে নিজের ঘরের সুখকে অবহেলা করে মানুষ এক ধরনের কল্পনার পিছনে ছুটতে শুরু করে। এমন আচরণ শুধু স্বামী স্ত্রীর সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করে না, পুরো পরিবারের উপরেও প্রভাব ফেলে। সংসারের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। সন্তান থাকলে তারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস কমে যায় এবং ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যেতে থাকে। যে ঘরে একসময় হাসি খুশি ছিল, সেখানে নীরবতা, সন্দেহ এবং কষ্টের জায়গা করে নেয়। প্রাচীন নীতিবিদরা বলেছেন, যে ব্যক্তি নিজের প্রাপ্তিকে সম্মান করতে শেখে না, সে কখনোই প্রকৃত তৃপ্তি লাভ করতে পারে না। কারণ তার মন সবসময় নতুন কিছু পাওয়ার আশায় অস্থির থাকে। সে যতই কিছু অর্জন করুক না কেন, তার মধ্যে অপূর্ণতার অনুভূতি থেকেই যায়। এই মানসিকতা শেষ পর্যন্ত তাকে সুখ নয়, বরং আরো বেশি অশান্তির দিকে নিয়ে যায়। তাই একজন বুদ্ধিমান মানুষ কখনো সাময়িক মোহ বা বাহ্যিক আকর্ষণের কারণে নিজের সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে না। সে জানে প্রকৃত সৌন্দর্য শুধু চেহারাই নয়, প্রকৃত সৌন্দর্য হলো সেই মানুষটির মধ্যে যে বিপদের সময় পাশে থাকে, কষ্টের সময় সাহস দেয় এবং নিজের স্বার্থের আগে পরিবারের কথা ভাবে। যদি কোনো সম্পর্কে বারবার অবহেলা, অসম্মান, গোপনীয়তা, তুলনা করা বা বিশ্বাসঘাতকতার লক্ষণ দেখা যায়, তাহলে সেটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। বাস্তবতা বুঝে সময় মতো সিদ্ধান্ত নেওয়া এবং নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, যে মানুষ নিজের ঘরের প্রদীপের আলোকে মূল্য দেয় না, সে বাইরের হাজার আলো দেখেও প্রকৃত শান্তি খুঁজে পায় না। কারণ সত্যিকারের সুখ অন্য কোথাও নয়, বরং বিশ্বস্ততা, সম্মান এবং পারস্পরিক ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। নাম্বার 2, যে বন্ধু আপনার পরিস্থিতির সুযোগ নেয়। প্রকৃত বন্ধু সেই যে শুধু সুখের সময় নয়, বরং আপনার দুঃসময়েও নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়। জীবনের কঠিন মুহূর্তে সবাই দূরে সরে যায়, তখন যে মানুষটি আপনার হাত ধরে রাখে সেই প্রকৃত বন্ধুর পরিচয় দেয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষও আছে
যারা বন্ধুত্বের মুখোশ পরে, আসলেও তাদের আসল উদ্দেশ্য থাকে নিজের স্বার্থ সিদ্ধি করা। এই ধরনের মানুষ আপনার সঙ্গে বন্ধুত্ব রাখে যতদিন পর্যন্ত তারা আপনার কাছ থেকে কোনো না কোনো সুবিধা পায়। আপনার অর্থ, পরিচিতি, প্রভাব কিংবা সাহায্য, যে কোনো কিছুর জন্য তারা আপনাকে ব্যবহার করতে পারে। কিন্তু যেদিন আপনার সাহায্যের প্রয়োজন হবে, সেদিন তারা নানা অজুহাত দেখিয়ে নিজেকে দূরে সরিয়ে নেবে। কখনো সময়ের অভাব, কখনো বাস্তবতা, আবার কখনো এমনভাবে পরিস্থিতি এড়িয়ে যাবে যেন আপনার সমস্যার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই ধরনের বন্ধুরা আপনার দুর্বলতা এবং অসহায় অবস্থাকেও নিজের লাভের সুযোগ হিসাবে দেখে। আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়েন, আর্থিক সমস্যায় থাকেন বা জীবনের কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, তখন তারা সহানুভূতির অভিনয় করে, আপনার কাছাকাছি আসে, কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য থাকে আপনার অবস্থা থেকে কিভাবে নিজের সুবিধা আদায় করা যায় সেটাই খুঁজে বার করা। এরা খুব চতুর হয়। তারা কখনো সরাসরি শত্রুর মতো আচরণ করে না, বরং মিষ্টি কথা বলে, প্রশংসা এবং অতিরিক্ত আপন ভাব দেখিয়ে ভিতরে ভিতরে আপনার বিশ্বাস অর্জন করে। আপনি ভাবতে শুরু করেন যে এই মানুষটি আপনার খুব কাছের বন্ধু, কিন্তু সুযোগ পেলেই তারা সেই বিশ্বাসকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে। অনেক সময় তারা আপনার ব্যক্তিগত তথ্য, দুর্বলতা এবং গোপন কথাও নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে দ্বিধা করে না। চাণক্য বলেন, যে ব্যক্তি প্রয়োজনে পাশে থাকে না তাকে বন্ধু বলা যায় না, কারণ বন্ধুত্বের প্রকৃত মূল্য বোঝা যায় বিপদের সময়। সুখের দিনে আপনার চারপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু দুঃসময়ে কজন পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। মনে রাখবেন, যে বন্ধু আপনার কষ্টকে নিজের লাভের সিঁড়ি বানায়, সে বন্ধু নয়, সে এমন এক লুকানো শত্রু যে সুযোগ পেলেই আপনার বিশ্বাস, সময় এবং শান্তি কেড়ে নিতে পারে। তাই এমন মানুষদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 3 এবং শেষ, যে পরিবার আপনাকে সম্মান করে না। আমরা ছোটবেলা থেকেই শুনে আসি যে পরিবার হলো মানুষের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে নিরাপদ আশ্রয়। জীবনের কঠিন সময়ে পরিবারই পাশে দাঁড়াবে, সাহস দেবে এবং এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। কিন্তু বাস্তবতা হলো, সব পরিবার একই রকম হয় না। অনেক সময় রক্তের সম্পর্ক থাকলেও সেখানে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার অভাব থাকে, আর তখন সেই সম্পর্ক একজন মানুষের জীবনে আশীর্বাদের পরিবর্তে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একজন মানুষ বাইরের পৃথিবীতে হাজারো বাধা, সমালোচনা এবং প্রতিযোগিতার মুখোমুখি হয়। সে আশা করে অন্তত নিজের পরিবার এবং পরিশ্রমকে বুঝবে এবং তাকে উৎসাহ দেবে। কিন্তু যখন পরিবারের সদস্যরাই তার সাফল্যকে ছোট করে দেখে, প্রতিটি সিদ্ধান্তে ভুল খুঁজে বার করে কিংবা সবসময় তাকে অন্যদের সঙ্গে তুলনা করে অপমান করে, তখন সেই মানুষটি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে। অনেক পরিবারে এমন দেখা যায় যে একজন সদস্য যতই ভালো কিছু করুক না কেন, তাকে কোনো প্রশংসা করা হয় না, বরং তার ভুলগুলো বড় করে দেখানো হয়। তার অনুভূতি, কষ্ট কিংবা স্বপ্নের কোনো মূল্য দেওয়া হয় না। সে কি চায়, কি ভাবছে, তার জীবনের লক্ষ্য কি, এসব জানার চেষ্টা না করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। ফলে সেই মানুষটি ধীরে ধীরে মানসিকভাবে একা হয়ে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, বাইরের মানুষের অপমান মানুষ সহজে ভুলে যেতে পারে, কিন্তু নিজের পরিবারের অবহেলা এবং অসম্মান হৃদয়ের গভীরে ক্ষত তৈরি করে। কারণ যাদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাওয়ার আশা থাকে, তাদের কাছ থেকে যখন বারবার আঘাত আসে, তখন সেই কষ্ট অনেক বেশি অনুভূত হয়। চাণক্য বলেছেন, যে স্থানে সম্মান নেই সেখানে দীর্ঘদিন অবস্থান করা উচিত নয়। কারণ সম্মান এমন একটা বিষয় যা ছাড়া কোনো সম্পর্ক সুস্থভাবে টিকে থাকতে পারে না। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক একসময় তিক্ত হয়ে ওঠে। তবে এর অর্থ এই নয় যে পরিবারের সঙ্গে শত্রুতা করতে হবে বা সম্পর্ক ছিন্ন করে দিতে হবে, বরং নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষার জন্য কিছু সীমারেখা তৈরি করা প্রয়োজন। সব কথা সবার সঙ্গে ভাগ না করা, অকারণ তর্ক এড়িয়ে চলা এবং নিজের আত্মবিশ্বাসকে অন্যের নেতিবাচক মন্তব্যের উপর নির্ভর না করা, এসব খুবই গুরুত্বপূর্ণ। একজন বুদ্ধিমান মানুষ জানে, অন্য কেউ তাকে সম্মান না করলেও তাকে প্রথমে নিজেকে সম্মান করতে হবে। কারণ আত্মসম্মান হারিয়ে কাউকে খুশি করা যায়, কিন্তু নিজের জীবনে কখনো সুখ পাওয়া যায় না। মনে রাখবেন, পরিবার মানেই শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার হলো সেই মানুষগুলো যারা আপনাকে সম্মান করে, আপনার অনুভূতির মূল্য দেয় এবং আপনার সাফল্যে খুশি হয়। আর যারা বারবার আপনাকে অপমান করে, ছোট করে এবং আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাদের থেকে মানসিক দূরত্ব তৈরি করা দুর্বলতা নয়, বরং নিজের মর্যাদা রক্ষার একটা প্রয়োজনীয় পদক্ষেপ। সাপের বিষ শরীরে ক্ষতি করে, কিন্তু বিষাক্ত মানুষের আচরণ
মন, আত্মবিশ্বাস এবং পুরো জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই জীবনে এই 3 ধরনের মানুষকে চিনে রাখুন। যে সঙ্গী আপনাকে মূল্য দেয় না, যে বন্ধু আপনার পরিস্থিতির সুযোগ নেয়, যে পরিবার আপনাকে সম্মান করে না। চাণক্য বলেছিলেন, যেখানে সম্মান নেই সেখানে বারবার যাওয়া নিজের অপমানকে আমন্ত্রণ জানানোর সময়। নিজের আত্মসম্মান, মানসিক শান্তি এবং সুন্দর ভবিষ্যতের জন্য বিষাক্ত মানুষ থেকে দূরে থাকুন। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সঠিক মানুষকে কাছে রাখা এবং ভুল মানুষকে সময় মতো চিনে নেওয়া। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।